কোথায়? সকাল থেকে তো ওকে দেখতে পাচ্ছি না। এমনিতেই বাড়িতে এত কাজ পড়ে আছে, তার উপরে এই সকালবেলা যে কোথায় গেল। কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? বাবা জানতে পারলে কিন্তু খুব বকা দেবে। এই কদিন বাড়ির বাইরে যেতে মানা করেছে বাবা। বাবার এই জমি জায়গার ঝামেলার জন্য আমরা কেন ঘরবন্দি হয়ে থাকবো বলতো দিদি? বাবা সাবধান করেছে আমাদের। জানিসই তো, চারপাশে কত শত্রু এখন আমাদের, নিজেদের রক্তের মধ্যেই তো বিষের বীজ। এত সব আমি বুঝি না দিদি। আমার রোজ সকালে একটু বাইরে ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। এই সকালের তাজা হাওয়ায় নিঃশ্বাস নিলে বুকটা ঠান্ডা হয়ে যায়। না, তোকে বুঝিয়ে আর কাজ নেই। এখন যা, বাবাকে ডেকে নিয়ে আয়। গিয়ে দেখ, নিশ্চয়ই কূপের ধারে গেছে পানি ওঠার কাজ করতে। ওই কূপটাতে পানি ওঠানোর জন্য বাবার কত প্রচেষ্টা, কিন্তু ওই শুকনো কূপে কি পানি উঠবে কখনো? বিধাতা চাইলে উঠতেও পারে। এখন এই মহল্লার মানুষের আর পানির কষ্ট থাকবে না। এখন যা, বাবাকে ডেকে নিয়ে আয় তো দেখি। ঠিক আছে, যাচ্ছি দিদি। হায় হায়, এ কি হলো আমার? শোনো জি, আমারে কি সর্বনাশ হয়ে গেল গো। আরে সকাল সকাল চেঁচামেচি কিসের? কি হয়েছে কি গিন্নি, এভাবে চেঁচালে কেন? এই দেখো, আমার মাথার চুলে পাক ধরেছে। এই মহল্লার সবাই আমাকে বুড়ি মহিলা বলবে। দিন দিন বয়স তো আর কমছে না। আরে বয়সের সাথে সাথে চুলে তো পাক ধরবেই। কি বললে তুমি? এই না 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 না, কিছু না। আমি এখন আসি গিন্নি, আজকে জমির একটা ফায়সালা করতেই হবে। কূপের জমিটা কিন্তু তুমি নেবে। শুধু শুধু এই কূপের জমি দিয়ে কি করব আমরা? আর তাছাড়া ওই কূপে তো পানিও নেই। আমার মন বলছে ওই কূপের নিচে সোনা রূপার খনি আছে, সেই জন্যই তো রমেশ ভাই আমাদের ওটা দিতে চায় না। আরে তাই তো, আমি তো কখনো এভাবে তোমার মতো ভেবে দেখিনি। আজই আমি ভাইকে গিয়ে বলবো আমাকে ওই জমি দিতে। এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যাও, যাও তো দেখি। সন্ধে তো হয়ে গেল, এখনো তো আমার গরুটা বাড়ি এলো না। এদিকে আমি একা একা ওই কূপের ধার দিয়ে গরু খুঁজতে যাব না। দাদি, ও দাদি, বাড়িতে আছো নাকি? আরে মাধবী, পুরবী, আয় আয় দিদি ভাই। তাই সন্ধেবেলা তোরা কোথা থেকে এলি? আমরা তো আমাদের কূপের জমিটার ধারে গিয়েছিলাম বাবাকে খুঁজতে, কিন্তু বাবাকে না পেয়ে বাড়ি যাওয়ার পথে তোমায় দেখতে পেলাম। হায় হায়, ওই কূপের জমিতে কেন গেছিস রাত বিরেতে? ওখানে সন্ধ্যের পর কেউ যায় না। কেন দাদিজি? ওইটা তো আমাদেরই জমি, আর আমাদের বাড়ির ধারেই। ওখানে তো কোনো কিছু নেই। কে বলেছে ওখানে কেউ নেই? রাত হলেই ওখানে ডাকিনি পিশাচিনীরা ঘুরে বেড়ায়। আমি তো ভয়ে ওদিকে যাই না। লোকে বলে ওই কূপ নাকি রাত হলে মানুষকে ডাকে। কি যে বলো না দাদিজি, আমরা তো জীবনেও এমন কথা কিছু শুনলাম না। ওসব মিথ্যে কথা। জানি না বাবা, রাত হয়ে যাচ্ছে। রাত বাড়ার আগে তোরা বাড়ি যা দিদি ভাই, আর ভুলেও কূপের ধারে যাস নে যেন। ঠিক আছে দাদিজি, আমরা তবে এখন আসি। দেখো তো, কত রাত হয়ে গেল, এখনো তো লোকটা বাড়ি এলো না। এদিকে একা একা আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো আমি? জমি ভাগাভাগি করতে গেল, কি যে হলো সেখানে কে জানে। এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। ওদিকে কি হলো? এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপরে তুমি আবার বাকি মেজাজ খারাপ করো না তো। যা বাবা, কি এমন বললাম আমি যে তোমার মেজাজ খারাপ হয়ে গেল? এক গ্লাস ঠান্ডা পানি এনে দেবো তোমাকে? না কি হয়েছে আমাকে খুলে বলো তো। না, আমার আর ধৈর্যের বাঁধ মানছে না। জমির জন্য শেষে রমেশ ভাইকে খুন করে ফেলবো আমি, দেখো। সে কি কথা? এভাবে বলো না, কেউ শুনলে আর রক্ষে থাকবে না। কি হয়েছে এখন বলো আগে, তারপরে দেখা যাবে কি করা যায়। এত করে বললাম কূপের জমিটা আমাকে দিয়ে দিতে, কিন্তু সে ওই জমি আমাকে দেবেই না। ভেবেছিলাম কূপটা ভরাট করে সেখানে কিছু একটা করব, কিন্তু তার কথা
ওই কূপে পানি জমিয়ে মহল্লার লোকেদের উপকার করব। রমেশ ভাইও না? বলি কূপের পানি দিয়ে মহল্লাবাসীর এত উপকার করতে কে বলেছে তাকে? এত কিছু করার পরে ওই কূপের জমির ভূত মাথা থেকে নামছে না কেন? কম কিছু তো করলাম না। কেউ যেন কূপের ধারে না যায় সেজন্য সারা মহল্লায় মিথ্যে রটিয়েছি সেখানে ভূত থাকে, তবুও সে ওই জমি নেবে। উফ! থাক, তুমি মাথা ঠান্ডা করো। আমি বলি কি, কালই আমার ভাই রঘুনাথকে আসতে বলো। সে ঠিক এর একটা না একটা উপায় বলে দেবে। তাই করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হবে। কি ব্যাপার, এত দেরি হবার তো কথা নয়। কালকে রাতে ট্রেনে উঠলে তো এতক্ষণে এসে পৌঁছে যাবার কথা, তাহলে এখনো এলো না? আরে সুরেশ, সকাল সকাল এখানে দাঁড়িয়ে কি করছিস? ওদিকে যে মাঠে লোকেরা কাজে ফাঁকি দিচ্ছে। আর বলবেন না মুখিয়াজি, কালকে বাড়ি ফেরবার পথে তো আপনার কাছ থেকে সকালের জন্য ছুটি চেয়ে এসেছিলাম। আজকে আমার গিন্নির ভাই আসবে কি না। ওহো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। তা সে কি এসেছে নাকি তার পথ চেয়ে দাঁড়িয়ে আছিস সকাল থেকে? আগে না, সে তো এখনো এলো না। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখন গিয়ে আমার জমির খাজনার কাগজপত্রগুলোর হিসেব নিয়ে বস দেখি। আপনি বাড়ি যান, আমি একটু পরেই হিসেব নিকেশ নিয়ে আসছি। ঠিক আছে। আরে সুরেশ ভাই সাবজি, কেমন আছেন? কতদিন বাদ দেখলাম। আরে তোমারও তো অনেকদিন বাদে দেখা মিলল। নিজের বোন জিজার কথা তো একেবারে ভুলেই গেছো দেখছি। না না, গত বছর একটা খুনের দায়ে যে জেল খেটে এলাম, তাই আর এর মধ্যে এদিকে আসতে পারিনি জিজাজি। ওহো, তাই? চলো 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 চলো, তোমার বোন তোমার পথে বসে আছে, তোমাকে দেখলে খুব খুশি হবে। শালা খুনি! হ্যাঁ হ্যাঁ, তাই চলুন তাই চলুন। সুরেশ তো আমাকে এখানেই আসতে বলেছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, কেউ তো এলো না। আজকে নাকি সে সব মেনে নেবে বলল, তা আসলো না কেন এখনো? কিসের শব্দ হলো এটা? এখানে তো কিছুই নেই, নাকি আমার মনের ভুল? কিন্তু সুরেশ এখন এলো না কেন? অনেক জ্বালাতন করেছো বাবু, আর না, এবারে ওপারে গিয়ে গীত গাও দেখি। এখন লাশটা কি করব? কেউ দেখে ফেললে যে আমাদের হাজতের ভাত খেতে হবে। এই কূপ নিয়েই তো যত ঝামেলা হয়েছে, তাই না? এই কূপেই হবে রমেশ ভাইয়ের সমাধি। হ্যাঁ এখন হাতে বেশি সময় নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। কেউ দেখে ফেললে বিপদ। তাড়াতাড়ি আমাদের সাথে হাত লাগাও। কিরে দিদি, এভাবে ঘুরতে থাকলে তো হোঁচট খেয়ে পড়ে যাবি। এখানে এভাবে ঘুরে তো লাভ নেই। একবার চল, আমরা বাইরে গিয়ে খুঁজে আসি। কিন্তু বাবা তো কখনো এমন করে না। আমার মনটা বড্ড আনচান করছে। মনে হচ্ছে বাবার কোথাও কোনো একটা বিপদ হয়েছে। আমারও মনটা তাই বলছে রে দিদি। রমেশ, বাড়ি আছিস নাকি? রমেশ! আগে মুখিয়াজি, বাবা তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কিছু বলবেন কি? তোর বাবা সুরেশের জমি মেরে খেতে চায়। তাছাড়া তার জমির কাগজপত্র ও কূপের জায়গাটা বিক্রি করবার, মানে সব কাগজপত্র নিয়ে কোথায় লুকিয়েছে তোর বাবা? বাবা তো বাড়িতে নেই মুখিয়াজি। আর সুরেশ চাচাকে তো বাবা আগেই বলেছে ওই কূপের জমি বাবা মহল্লার উপকারে কাজে লাগাবে। চুপ থাক দাগাবাজের দল। বাবা যেমন হয়েছে তেমনই হয়েছে মেয়ে দুটো। বলি, আমার থেকে ওই জমি ছিনিয়ে নেবার ধান্দা, তাই না? তা হবে না। তোর বাবা কালকে রাতেই সব নিয়ে পালিয়েছে। না না, বাবা কখনো আমাদের এখানে রেখে কোথাও যেতে পারেন না। মুখিয়াজি, এবার আপনি আমার বিচার করুন, বিচার করে দিন। আমি আর কি বিচার করব? তোর সর্বস্ব নিয়ে যদি রমেশ পালিয়ে গিয়ে থাকে, তাহলে রমেশের বাড়ির দখল তুই নে, ব্যাস। তোরা যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? আমাদের বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না চাচা। আমাদের যে আর কোনো যাওয়ার জায়গাও নেই। যাবার জায়গা না থাকলে ওই কূপে গিয়ে লাফ দিয়ে মর। এখন ভালোই ভালোই বিদে হ বলছি, না হলে তোদের চাচি এলে কিন্তু মাথার চুল একটাও থাকবে না। পেছনে ফিরে কি দেখছিস পুরবি? কেউ আমাদের বাঁচাতে আসবে না। বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে রে।
আমার কেন জানি মনে হচ্ছে লাফ দিয়ে পড়ার আগেই বাবা এসে আমাদের ধরে ফেলবে, না হয় আমাদের ডাক দেবে। না রে, বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, না হলে বাবা ঠিকই আমাদেরকে বাঁচাতে চলে আসতো। যেখানে আমাদের বাবা নেই সেখানে আমাদের বেঁচে আর কোনো লাভ নেই দিদি। চল আমরা আজ এই কূপের মধ্যে লাফ দিয়ে মারা যাই। হ্যাঁ রে বোন, এই জীবন রেখে কোনো লাভ নেই। আমাদের দেখার মতো যে আর কেউ নেই এই দুনিয়ায়। বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে। আমি মরিনি রে পুরবী, আমরা বেঁচে আছি। বিধাতা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বিধাতা যেহেতু আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেহেতু নিশ্চয়ই কোনো কাজের জন্য আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমাদেরকে সেই কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু কি কাজ? আগে আগুন জ্বালাতে হবে। অন্ধকারে এই কূপের মধ্যে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর কেমন একটা বিকট পচা গন্ধ বের হচ্ছে। কিছু একটা মরে পচে আছে মনে হচ্ছে। আমি পাথরে পাথর ঘষে আগুন জ্বালাচ্ছি। আমার মন বলছিল বাবার কোনো একটা বিপদ হয়েছে। বাবা! ও মা গো, কূপের মধ্যে দেখি আগুন জ্বলছে। কূপের মধ্যে কারা রে? ভূত পেতনি নয় তো? ও মা গো, আমি পালাই। ও মা, মিনি! আমাদের মিনি এসেছে দেখ পুরবী। আরে তাই তো, আমাদের মিনি এসেছে আমাদের কাছে। নিজেদের রক্তের মানুষজন আমাদের ছেড়ে গেলেও মিনি ঠিকই আমাদের কাছে এসেছে। এজন্যই তো মানুষ বলে মানুষের থেকে এসব পশু পাখিরাই ভালো। দিদি, আমার না খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দিবি? কিন্তু আমরা তো এখন বাইরে যেতে পারবো না রে বোন। এখান থেকে বের হলেই মানুষ আমাদের দেখে ফেলবে, আর এই কথা চাচা আর রঘু মামার কানে গেলেই আমাদের মেরে ফেলবে। তাহলে কি এখানেই ক্ষুধার্ত থেকে মরতে হবে আমাদের? না না না, এর একটা উপায় আছে। কি উপায় দিদি? সকাল হলে এই কূপের পাশের পথ দিয়েই সবাই মাঠে যায়, আর তারপরেই সবার বিবিরা এখান দিয়ে তাদের জন্য খাবার নিয়ে যায়। আমরা তো তাদের কাছে খাবার চাইতে পারি না, চাইলেই তো সবাই বুঝে ফেলবে আমরা এখানে আছি। তার জন্যই একটা উপায় আছে। কেউ মনে হয় এদিক দিয়েই যাচ্ছে। অনেক দিন হলো খেতে পাই না আমি। আমাকে যদি এই মহল্লার মানুষ খাবার না দেয়, তবে আমি সবার রক্ত চুষে খাবো। ও মা গো, ভূত! সে যে আবার আমার কাছে খেতে চায়। এই কূপে ভূত আছে যে, পালাই পালাই। মনে হয় বাসন্তী চাচি তার সাথে করে আনা খাবার ফেলে গেছে। চল দিদি, আমরা খাবারটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। না 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 না, এ হতে পারে না। আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমার সই মেরে ফেলবে, বাঁচাও। কি হয়েছে? এইভাবে চেঁচামেচি শুরু করলে কেন? খারাপ স্বপ্ন টপ্ন দেখেছো বুঝি? হ্যাঁ গিন্নি, হ্যাঁ, আমি দেখলাম ওই কূপ আমাদের ডাকছে। ওই কূপের ভেতরে পানি টলমল করছে। যে কূপে কখনো পানি দেখিনি আজকে দেখছি, সেই কূপের পানি একেবারে উপচে পড়ছে। ও সব তুমি স্বপ্নে দেখেছো। ওই কূপে তো পানিই নেই শুনেছি, আর থাকলেও তো একেবারে নিচে। ওই পানি কখনো ওপরে আসবে না। আর ভেতর থেকে রমেশ ভাই আমাদের পা টেনে নিয়ে যাচ্ছে কূপের মধ্যে। আমার দেখলাম। রমেশ ভাই কূপের মধ্যে আসবে কোথা থেকে? তুমি ঘুমাও তো। আরে এটা কিসের শব্দ? চলো তো গিন্নি। আরে, এই গামছাটা তো। দেখেছো? আমি স্বপ্ন দেখিনি মনে হচ্ছে, সব সত্যি হতে চলেছে গো। রমেশ ভাইয়ের আত্মা আমাদের মেরে ফেলবে, কাউকে ছাড়বে না বলে বাবা। আমাকে কূপ থেকে বের করো, আমার যে অনেক কষ্ট হচ্ছে। আমাকে বের না করলে তোদের সবাইকে আমি কূপের মধ্যে নিয়ে যাব। এখন কূপের মধ্যে দুই বোনই সংসার তো শুরু করলাম, কিন্তু আমরা এখানে কতদিন থাকতে পারবো জানি না রে বোন।
আমার তো খুব খিদে পেয়েছে দিদি, আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। এখানে আমাদের খেতে দেবে কে? আছে আছে, কাল রাতে আমি যখন কূপ থেকে বেরিয়েছিলাম তখন একটা ব্যবস্থা করে এসেছি। কি ব্যবস্থা দিদি? একটু পরেই দেখতে পাবি। এ কি বাসন্তী চাচি তুমি? দিদি, সবাই যে সব জেনে যাবে এখন। কেউ কিচ্ছু জানবে না। আমরা যে এখানে আছি সেটা বাসন্তী চাচি আর ভানুমতি দাদি জানে একমাত্র। তোরা কোনো চিন্তা করিস না মা, আমি তোদের জন্য চাল ডাল হাঁড়ি পাতিল সব নিয়ে এসেছি, এখানেই রান্না করে খাবি। তাহলে তো খুব ভালো হবে, আমার খুব খিদে পেয়েছে। আমি খাবারও এনেছি, ভানুমতি আম্মা তোদের জন্য রান্না করে পাঠিয়েছে। আমরা যখন মাধবীর থেকে সবটা শুনলাম তখন আমরাও তোদের সাথ দেব বলে ভেবে নিয়েছিলাম। আমরা কি পারবো চাচি সত্যটা সবার সামনে আনতে? অবশ্যই পারবি রে মা, এখন খেয়ে নে আগে। দুই বোন এখানে সংসার শুরু করেছিস, এগুলো খেয়ে আবার রান্না শুরু কর। কেউ দেখার আগে আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ। এই রাতে আমাকে কে এখানে ডেকে পাঠালো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মহল্লাবাসী বলে বেড়াচ্ছে এখানে নাকি সুরেশ ভাইয়ের ভূত দেখা গেছে। এ কি কূপের মধ্যে পানি এলো কোত্থেকে? এই কূপে তো পানি থাকবার কথা নয়। তবে কি আবার মনের ভুল? না 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 না, এটা তো আমার মনের ভুল নয়। কূপ থেকে উপচে পানি উঠে আসছে মনে হচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? নাকি আমার কোনো ভ্রম হচ্ছে? না না, আমাকে দেখতেই হবে কি হচ্ছে এখানে, দেখতেই হবে। এটা কি করে সম্ভব? এই কূপ যে মৃত, এটাতে তো পানি আসবার কথা নয়। ওগো, আমাদের এটা কি হয়ে গেল গো? আমার ভাইটা যে আমাদের ছেড়ে চলে গেল গো। বিধাতা, এটা কি করলে তুমি আমাদের সাথে? অবশেষে আমাদের দেখা সব দুঃস্বপ্নই সত্যি হতে যাচ্ছে গিন্নি। আমার মন বলছে একে একে আমরা সবাই মারা যাব। না না না, আমি মারা যাব না, আমি বাঁচতে চাই। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কোথায় রমেশ ভাই? কোথায় আপনি? কোথায় আপনি রমেশ ভাই? বেরিয়ে আসুন বলছি। নিজে তো মরেছেন, এখন আমাদের মারতে এসেছেন। সে কি কথা? আমরা তো জানতাম রমেশ ভাই কোথাও পালিয়ে গেছে, কিন্তু সাবিত্রী কি করে জানলি যে রমেশ ভাই মারা গেছে? আর মারা গেলেও এই কূপের মধ্যে কেন ডাকছিস তাকে? কি হলো কি তোর? রমেশ ভাই আছে, এই কূপের মধ্যেই তার আত্মা আছে। বেরিয়ে আসো বলছি রমেশ ভাই। আমার ভাইকে মেরে এখন আমাদের মারতে চাইছো? কি বলছিস কি সাবিত্রী এসব? রমেশ ভাই কেন মারা যাবে? আর কূপের মধ্যেই বা তার আত্মা আসবে কোথা থেকে? আরে আরে, তোমরা কেন আমার গিন্নিকে উত্তেজিত করছো? দেখছো না তার ভাইয়ের মৃত্যু শোকে আমার গিন্নি পাগল হয়ে গেছে। হায় হায় হায়, আমার এ কি হয়ে গেল? আমার গিন্নি যে পাগল হয়ে গেল। এখন কি চিন্তা করলি দিদি? একজন কিভাবে মরেছে কে জানে, আরেকজন তো পাগল হয়েছে। এখন কেবল আরেকজন বাকি আছে, তারপরেই আমরা আবার আমাদের বাড়িতে থাকতে পারবো। আজকে রাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আজকে খুব সাবধানে থাকতে হবে আমাদের। কেন দিদি? আমার মন বলছে আজকে রাতে অনেক বড় কিছু হতে চলেছে, আমাদের দুজনকেই তৈরি থাকতে হবে। ও, তাহলে আমার ধারণাই সত্যি হয়েছে। তোরা দুই বোনই এখানে সংসার সাজিয়ে এতদিন আমাদের ভয় দেখিয়েছিস আর এসব করেছিস। আজকে তোদের রক্ষে নেই, মেরে ফেলবো দাঁড়া তোদেরকে। বিশ্বাস করো চাচা, আমরা রঘু মামাকে মারিনি। আমরা তো ভয় দেখানোর জন্য কূপের মধ্যে পানির আওয়াজ করেছি, কিন্তু সেই কূপের মধ্যেই যে পড়ে মারা গেল। আরে রঘুকে তো আমি মেরেছি, শালা সম্পদের জন্য আমাকে কিনা হুমকি দেয়। তোর বাপকেও আমি মেরেছি, আর আজকে মারবো তোদের দুই বোনকে, কেউ টের পাবে না। কিন্তু আমরা তো অন্য প্ল্যান করে রেখেছি চাচা। আমরা সেদিনই জানতে পেরেছি তোমরা তিনজনে মিলে আমার বাবাকে খুন করেছো। তোরা কি করে বুঝলি? বাবার লাশের পাশে তোমার গামছা, চাচির বালা আর রঘু মামার একটা হাতের কড়া পেয়েছিলাম, আর তাই তো রোজ তোমাদের বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসতাম, বাবার গলা নকল করে কথা বলতাম। এত বড় সাহস তোদের! আজকে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আগে নিজে তো বেঁচে দেখাও।
এ কি এ পানির লাইন তো আমি চুপি চুপি বন্ধ করে দিয়েছিলাম আজীবনের মতো। এখানে পানি আছে, তো তোরা এটা কিভাবে জানলি? সেটা তোমার জেনে কাজ নেই। এখন এই কূপ থেকে কি করে বাঁচবে তাই ভাবো। আয় পড়বি। বাঁচাও, বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও। হায় হায়, ছেলেটার কি হয়ে গেল? ছেলেটা এভাবে অকালে মরল। বড় ভাইয়ের খোঁজ নেই আর ছোট ভাইটা এভাবে মরল। কিন্তু লাশের সাথে এই কঙ্কালটা কার? আরে এটা তো রমেশের কঙ্কাল। এই আংটি তো রমেশ ব্যবহার করতো। কেউ বাঁচবে না, সবাই মরবে। আমরা সবাই যেভাবে রমেশ ভাইকে মেরে এই কূপে ফেলেছি, এই কূপ সেভাবেই আমাদের সবাইকে মেরে ফেলবে। মেরে ফেলবে। তাহলে এই সুরেশ রায় মিলে রমেশকে খুন করে তার নামে অপবাদ ছড়িয়েছিল, তাই তো? শুধু তাই নয় মুখিয়াজি, আমার বাবা এই কূপ মহল্লার লোকেদের ভালোর জন্য দান করতে চেয়েছিল। তাই বলে এই পানির লাইন বন্ধ করে মিথ্যে বলে বেরিয়েছে সুরেশ চাচা। এই কূপে ভূত আছে বলে মিথ্যে রটিয়েছিল আর আমাদেরকেও বেঘর করেছিল। আজ কূপ তার শাস্তি দিয়ে দিয়েছে। আজ থেকে সবাই এই কূপ থেকেই পানি নিয়ে ব্যবহার করবে। কিন্তু তোমরা এতদিন কোথায় ছিলে? ওরা তো আমার কাছেই ছিল। পাপ কখনো বাপকেও ছাড় দেয় না। কূপ তার শাস্তি দিয়ে দিয়েছে সবাইকে। আজ থেকে এই কূপের ভয় সবার মন থেকে যাবে।